যেমন ছাত্রের প্রতি মহব্বতের কারণে চায় না ছাত্র পরীক্ষায় ফেল যাক, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে মহব্বতের কারণে পরীক্ষা যদিও নেন, কিন্তু মহব্বতের কারণে চান না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার বিষয়গুলো প্রথমে জানায় দেন। আমি যেই আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই জায়গায় পরীক্ষার বিষয়গুলো উল্লেখ করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা কিসের মাধ্যমে হবে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার বিষয় আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, ভয় ভীতির মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল জু, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। তিন নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। চার নাম্বার ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পাঁচ নাম্বার ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। একটু খেয়াল দিয়া দেখেন, পাঁচটা বিষয়ের কথা আল্লাহ তাআলা বললেন। এক নাম্বার পরীক্ষা হলো বিশাইইম মিনাল খাউফ। ঈমানদারের ঈমানের পরীক্ষা হবে ভয়ভীতির মাধ্যমে। অতীতের ইতিহাসের দিকে যদি তাকানো হয়, ঈমানের উপরে অটল অবিচল থাকতে গিয়া হাজারো ভয়ভীতির সম্মুখীন হওয়া তাদের লাগছে। মনে কইরেন না এই জামানায় মনে হয় ভয়ভীতি নাই, বিষয়টা এমন নয়। এই জামানায় যদি আমি আপনি পরিপূর্ণ ঈমানের উপরে চলতে যাই, দ্বীনের উপরে যদি চলতে চাই, হকের উপরে যদি অটল অবিচল থাকতে চাই, বলেন তো ভয় ভীতি বাধা বিপত্তি আছে না নাই? ঈমানের পরিপূর্ণ দাবি অনুযায়ী চলতে গেলে বাধা আছে। কত জায়গায় নিজের ঘর থেকে বাধা দেয়। কত ছেলে যুবক মাঝে মধ্যে ফোন দিয়ে বলে, আফসোস করে বলে হুজুর দ্বীনের উপরে চলতে চাই, আশেপাশের মানুষের কথা বাধা এগুলোকে আমি তোয়াক্কা করি না। তাহলে তো তোমার কোনো সমস্যা নাই। বলে হুজুর সবচাইতে বড় সমস্যা ঘর থেকেই বড় বাধা। দাড়ি রাখতে চাইলে রাখতে দেয় না, লম্বা জামা পরতে চাইলে পরতে দেয় না, নামাজ পড়তে গেলে তারা বাধা দেয়। এই যে আমার ঘর থেকেই আমার বড় মুসিবত, আমার বড় বাধা, আমার বড় ভয়। এই জন্য দেখবেন বাস্তবতা হলো, আমি আপনি যদি মনে করি যে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা এটাই মনে হয় ইসলাম, তাহলে কোনো অসুবিধা নাই, চলবে। কিন্তু আপনি যদি ইসলাম সব জায়গায় প্রতিষ্ঠিত করার পক্ষে থাকেন, দ্বীনের পক্ষে থাকেন, সর্বদা হক এবং সত্যের উপরে থাকেন, দেখবেন বাহিরের শত্রু তো আছেই, অনেক সময় ঘর থেকে বড় বাধা আসার সম্ভাবনা আছে না নাই? পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে গেলে বাধা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানায় দেন, এক নাম্বার বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। মূলত আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা চান ঈমানদার যত বাধা বিপত্তির সম্মুখীন হোক না কেন, কখনো ঈমান থেকে বিচ্যুত হবে না। প্রয়োজনে সে জীবনটা দিয়ে দিতে প্রস্তুত থাকবে, কিন্তু ঈমান সে দিবে না। কারণ সে ঈমানকে তার জীবনের চাইতে দামি সম্পদ মনে করে, ঈমানকে সে তার জীবনের চাইতে দামি নেয়ামত মনে করে। এই বিষয়গুলো যদি লম্বা আকারে বলতে যাওয়া হয়, অনেক লম্বা সময়ের প্রয়োজন। অতীতের হাজারো মানুষের ঘটনা বলা যাবে, তারা সারা দুনিয়া একদিকে রাখছে, ঈমানকে একদিকে রেখেছে, হাসি মুখে জীবন দিয়ে দিয়েছে, তবু ঈমান তারা ছাড়ে নাই। যেমন জীবন বাঁচানোর ক্ষেত্রে মৌখিকভাবে ঈমান গোপন করার সুযোগ আছে। একজন আপনারে বলতেছে, এই তোরে মেরে ফেলবো, মাথার মধ্যে পিস্তল ধরছে, যদি তুই ঈমান না ছাড়স তাইলে তোরে মেরে ফেলবো। আল্লাহর প্রতি বিশ্বাস আপনার অন্তরে আছে, আপনি জান বাঁচানোর জন্য মৌখিকভাবে সত্যকে ঈমানকে গোপন করলেন, এটা তো জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য।
কিন্তু এমনও মানুষ দুনিয়ায় একটা দুইটা নয়, লক্ষ লক্ষ গেছে, এসবও তোয়াক্কা করে নাই। একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা ঈমানের উপরে অটল অবিচল থাকছে। এক সাহাবীর ঘটনা আপনাদের শোনাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন রোমদের সাথে সর্বপ্রথম যখন মুসলমানদের সরাসরি যুদ্ধ হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সরাসরি যুদ্ধ হয়েছে। এর আগে তাবুকের যুদ্ধে মুসলমানদের সাথে তাদের যুদ্ধের কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরের মধ্যে নবীজির ভীতি ঢুকায়া দিলেন। তারা চলে গেল বিনা যুদ্ধে। তাবুকে মুসলমানেরা জয়ী হয়ে গিয়েছিল। সরাসরি যুদ্ধ প্রথম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। রোম সম্রাট সেনা প্রধানকে আদেশ করছে, যুদ্ধের ফলাফল যা হয় হোক, আমি শুনেছি মুসলমানদের ঈমানের বড় পাওয়ার, তারা সারা দুনিয়ার কোনো কিছু তোয়াক্কা করে না। সেনাপতিকে নির্দেশ দিয়েছে, তুমি একদল জীবিত মুসলিম সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি একটু ওদের ঈমানের পরীক্ষা করব। ঘটনাক্রমে মুসলমানদের একটা কাফেলা, একটা দল কাফেরদের হাতে আটক হয়ে গেল। বাদশার নির্দেশ মোতাবেক রাজধানীতে পাঠায়া দেওয়া হলো। পরের দিন বাদশার সামনে হাজির করা হলো। বাদশাহ এবার আটককৃত মুসলিম সৈন্যদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের এই কাফেলার আমিরকে, নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযাফা যুবক মানুষ, 17-18 বছর বয়স, দাঁড়ায় গেছে, বলে আমি হলাম এই কাফেলার আমির। নাম জিজ্ঞাসা করে, নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তুমি আমার পাশে আসো, আমার পাশে আইসা বসো। তৎকালীন দুনিয়ার অন্যতম পরাশক্তি ছিল রোম। ওই রোমের শাসক তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসা মুসলিম সৈন্যদেরকে, সৈন্যদের নেতাকে বলতেছে, আমার পাশে আইসা বসো। সবাই তো চিন্তা করতেছিল, বাদশাহ এই বুঝি আদেশ দেয়, যাও এদের সবাইকে শুলিতে চড়ায় হত্যা করো অথবা শিরচ্ছেদ করে ফেলো। কিন্তু বাদশাহ দেখি হাসি মুখে শত্রুকে তার পাশে ডেকে নিয়ে বসায়। যখন মানুষ অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দেখে, ওই সময় মানুষ একটু আগ্রহী বেশি হয়, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? হায়রে, কেন শত্রুকে পাশে ডাক দিয়া বসায়? আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বাদশার পাশে গিয়া বসছে, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ আমার তোমাকে দেখার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আব্দুল্লাহ, আমি তোমার সাথে একটা মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাই, কিন্তু আব্দুল্লাহ আমার আর তোমার মাঝে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। আমি হইলাম খ্রিস্টান, তুমি হলে মুসলমান। ও আব্দুল্লাহ, তুমি যদি আমার মহব্বতের পাত্র হইতে চাও, আমার শর্তগুলা যদি মাইনা নাও, তাইলে তোমার লাভ হবে। 1 নাম্বার, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, 1 নম্বরে আমি তোমারে ভালোবাসবো, শুধু তাই না। 2 নাম্বার, আমার ঘরে সুন্দরী যুবতী একটা কন্যা আছে, আমি তার সাথে তোমারে বিবাহ দিয়া দিব, তোমাকে আমি মুক্ত করে দিব। আবার আমার এই গোটা সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত বড় অফার! চিন্তা কইরা দেখেন, এত কিছু দিবে, বিনিময়ে চাই ঈমান, ঠিক কিনা বলেন? আর আমাদের ঈমানের অবস্থা এরকম, আমরা তো 1 কাপ চা, পান আর একটা বিড়ি হইলে সকালে একজনের কাছে বেশি, বিকালে আর একজনের কাছে বেশি। আমাদের ঢাকা শহরে কিছু সিটিংবাজ আছে, বাটপার, 1 জমি 15 জনের কাছে বেচে। এখন সবাই মিলেই দখল দিতে যায়, কিরে? এরপরে এই 15 জন খোঁজ খবর নিয়ে দেখে এই 15 জন সবার সাথেই ওই বাটপারি করছে। তার মানে জমি ওরই আছে, 15 জনের টাকা খাওয়া সারা। তো এইরকম কিছু বাটপার আমাদের সমাজেও আছে। ওরা ঈমান বেচে, সকালে একজনের কাছে গিয়া, বিকেলে আর একজনের কাছে গিয়া। আছে না নাই? এত বড় অফার! বাদশাহ কথা বলতেছে আর আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথা শুনতেছে। বাদশার এই প্রস্তাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে, শরীরের রক্ত গরম হয়ে গেছে,
শরীরের লোম কূপ দিয়া ঘাম বের হচ্ছে, চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে উঠা দাঁড়ায় গেছে। বাদশার দিকে ফিরে রক্তচক্ষুতে উচ্চ আওয়াজে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায়া দেস, আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। তুই যদি আমার গোটা দুনিয়ার বাদশাহীও দিয়া দিস, আমি ঈমান তোর কাছে বিক্রয় করব না। কিছু কিছু সময় আছে মানুষ যখন অনাকাঙ্ক্ষিত অবস্থার মধ্যে পড়ে যায়, ভাষা হারায়া ফেলে। রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের বাদশার সামনে উঁচু গলায় চোখ গরম কইরা কেউ কথা বলতে পারে, এটা কোনোদিন কেউ দেখে নাই। বাদশাও কোনোদিন চিন্তা করে নাই এর সামনে কেউ এমন উঁচু আওয়াজে চোখ গরম কইরা কথা বলতে পারে, চিন্তাও করে নাই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটেই গেছে, একেবারে সবাই চুপ, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। বাদশাহ কিছু বলতে পারে না, তৎক্ষণাৎ অন্দরমহলে চলে গেল। কিছু সময় পরে ফরমান পাঠায় দিছে, কত বড় সাহস আমার প্রস্তাবে এইভাবে ফিরাইয়া দেয়, আমার মুখের উপরে কথা বলে, ঈমানের বড়াই করে, যাও ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবা, খাবারও দিবা না, পানিও দিবা না, দেখি কতক্ষণ ওর ঈমানের বড়াই থাকে। বাদশাহ আহলে কিতাব, খ্রিস্টান, আল্লাহরে বিশ্বাস করে, সেও ঈমানের মূল্য বুঝে, কিন্তু এরপরেও পরীক্ষা করতে চায়, দেখি ঈমান কেনা যায় কিনা। এই দিক দিয়ে আদেশ দিছে, জেলখানায় আটকায় রাখবা, খাবারও দিবা না, পানিও দিবা না। ডাক্তারকে আদেশ করেছে, ও ডাক্তার, খেয়াল রাখবা, যখন দেখবা অবস্থা বেগতিক, তখন আমার কাছে এই অবস্থাটা জানাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে ঢুকায় দেওয়া হয়। এক সপ্তাহ খাবারও দেওয়া হয় নাই, পানিও দেওয়া হয় নাই। একটা মানুষ এক সপ্তাহ যদি না খায়া থাকে, খাবারও নাই, পানিও নাই, অবস্থা কি হয়? আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে শুয়ে আছে, বাহির থেকে দেখে বোঝা যায় না বেঁচে আছে না মারা গেছে। ডাক্তার ভেতরে ঢুকছে, ঢুইকা দেখে অবস্থা খারাপ, খানা পানি না দিলে যে কোনো মুহূর্তে মারা যাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার বাদশার কাছে গিয়া বলে, বাদশাহ অবস্থা বেগতিক, এখন যদি খানা পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। আপনাদেরকে ইতিহাসের অন্যতম এক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শোনাচ্ছি। বাদশাহ বলে, যাও ওর খাবার এবং পানির ব্যবস্থা করো, তবে শোনো, খাবার দিবা শুকরের গোস্ত, আর পানি দিবা মদ মেশানো পানি। আবার খাবার খাওয়ার আগে তারে জানায়া দিবা যে এইটা কিন্তু এই জিনিস। বাদশাহর আদেশে ডাক্তার শুকরের গোস্ত আর মদ মেশানো পানি নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে হাজির। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, কথা বলে কিন্তু আওয়াজ বের হয় না। বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ, তোমার অবস্থা কিন্তু বেগতিক, খানা পানি যদি না খাও তুমি কিন্তু মারা যাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য খাবার প্রস্তুত, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাওয়ার জন্য প্রস্তুত। এই টাইমে ডাক্তার বলতেছে, শোনো আব্দুল্লাহ, খাবার কিন্তু শুকরের গোস্ত আর পানি কিন্তু মদ মেশানো পানি। একটা মানুষ যখন জীবনের সংকটময় অবস্থায় থাকবে, তার জন্য যদি হালাল কোনো খাবারের ব্যবস্থা না থাকে, ইসলাম বলে, শরীয়ত বলে, জীবন বাঁচানোর জন্য যতটুকু হারাম গ্রহণ করার দরকার, অতটুকু হারাম গ্রহণ করা তার জন্য অন্যায়ের কোনো কিছু নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা তো খারাপ, এক সপ্তাহ খানা পানি খায় না, মন চাইলেই তো যা মন চায় তা পাওয়া যাবে না, যা দিছে তাই খাইয়া এখন জীবনটারে মোটামুটি বাঁচাইতে হবে, ঠিক না? কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন কানে আওয়াজ গেছে, খাবার হলো শুকরের গোস্ত আর পানি হলো মদ মেশানো পানি। ইমানদারের ইমানি শক্তি এক জিনিস, দৈহিক শক্তি কিন্তু আর এক জিনিস। অনেক সময় দেখবেন
একজন দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, শক্তি দেহে কম, কিন্তু যখনই ইসলামের বিরুদ্ধে কোনো কথা শোনে, নবীর বিরুদ্ধে কোনো কথা শোনে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা শোনে, ওই বৃদ্ধ মানুষটা যদিও দৈহিক দিক দিয়ে দুর্বল, তখন তার ঈমানি শক্তি জাগ্রত হয়ে ওঠে। দেখা যায় অনেক যুবক তরুণের চাইতে তার ঈমানি শক্তি আরো বেশি দেখা যায়। এজন্য বাস্তবতা হলো ঈমানের শক্তি এক জিনিস আর দৈহিক শক্তি আর এক জিনিস। আব্দুল্লাহ ইবনে হুযাফার কানে যখন আওয়াজ গেছে শুকরের গোশত আর মদ মেশানো পানি, ঈমানি শক্তিতে বলিয়ান আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক্তার রে বলতেছে, ডাক্তার রে এগুলো সরায় ফেল, আমার জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবার আমার ঠোঁটের সাথে লাগাবো না। সরা নাইলে লাইতে সব ভেঙে ফেলাই দিব, ফালা সরা। ধমক এমন দিছে, এক ধমকে ডাক্তার আবার বাদশার কাছে চলে গেছে, গিয়ে বলে বাদশাহ কোনো লাভ নাই, জীবন দিয়ে দিবে তবু সে হারাম খাবার খাবে না। এই অবস্থা বেগতিক, তাইলে পরীক্ষার কঠোরতা আরো বাড়াইতে হবে। বাদশাহ আদেশ দিছে বড় পাত্রের মধ্যে তেল গরম করো। তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার থেকে বাদশার সামনে আনার আদেশ করা হলো। যেই লোকটা এক সপ্তাহের বেশি খায় না, পান করে না, তার জন্য হাঁটা তো কঠিন। দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে আসছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই ফুটন্ত তেল দেখায় বাদশা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও। তুমি যদি আমার কথা মেনে নাও, তোমাকে যেইগুলো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সব দেওয়া হবে। আর যদি আব্দুল্লাহ কথা মেনে না নাও, তোমাকে ওই ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থার উপরে অটল, এক কথা আমি জীবন দিয়া দিব তবু আমি ঈমান ছাড়ব না। পরিণতি কি হইতে পারে জানো? বাদশাহ একজনরে আদেশ করছে, যাও জেলখানার থেকে একজন মুসলমান কয়েদিরে দইরা আনো। বাদশাহর আদেশে একজন যুবক মুসলমান কয়েদিকে ধরে আনা হলো। বাদশাহ আদেশ করেছে, ওরে ওই ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে ওই কয়েদিকে যখন ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো, মুহূর্তের ভিতরে শরীরের হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে, শাহাদাতের অমীয় সুধা পান করছে। ফুটন্ত তেলের মধ্যে, টকবক তেলের মধ্যে ফালায়া দিছে, শরীরের হাড্ডিগুলো থেকে মাংস আলাদা হয়ে গেছে, কিমা ভাজার মতো হয়ে গেছে। স্বাভাবিক অনেক সময় একজনকে ভয় দেওয়ার জন্য আরেকজনকে শাস্তি দেওয়া হয়, এটা একটা নিয়ম। অনেক সময় একজনকে সতর্ক করার জন্য আরেকজনকে ধমক দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ দেখছো তেলের মধ্যে ফালায়া দিলে কি পরিণতি হবে, এখনো সুযোগ আছে, কথা মানো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখবার পরেও সে তার ঈমানের উপরে অটল। মনে রাখবেন, কিছু কিছু সময় আছে প্রকৃত ঈমানদারের উপরে যতই আঘাত আসুক না কেন, আঘাত যত আসে, তাকে ভয় যত দেওয়া হয়, তার ঈমানের পাওয়ার তত বেড়ে যায়। আমরা তো দুর্বল ঈমানদার, কিন্তু গাজার মুসলমানের দিকে তাকায় দেখেন, এরা ওই ইসরায়েলের অস্ত্রের কোনো পরোয়া করে না, জীবন দেওয়ার জন্য তারা তৈয়ার। চোখের সামনে শাহাদাত দেখতে দেখতে ওদের কামনাও অন্তরের মধ্যে শাহাদাত। এই জন্য ওই গাজার ছোট ছোট নাবালক মাসুম বাচ্চারাও হাতের মধ্যে, পায়ের মধ্যে, গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় তার নাম, ঠিকানা, বাবার নাম সব লেখা লেখা রাখে। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, লেখছো কেন? বলে, কোন জায়গায় বোমের আঘাত লাগে বলা যায় না, যদি আমার এই অঙ্গটা যদি একটু ঠিক থাকে, আমার লেখা দেখে আমার নাম, আমার পিতার নাম জানতে পারবে। তার মানে বোঝা গেল এই ছোট ছোট বাচ্চারাও তাদের চোখের সামনে মানুষকে শাহাদাত বরণ করতে দেখে ভীত হয় নাই, বরং এই দৃশ্য দেখে তাদের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না আরো বেড়ে গেছে। এটা ঈমানের কারণে হয়েছে। আমার তো মনে হয় ওই গাজার একটা শিশু বাচ্চার যেই ঈমান,
ওই গাজার লোক ছাড়া গোটা দুনিয়ার ইমানদারদের মধ্যে যদি বন্টন করা হয় তাইলে আমাদের ঈমান পাকাপোক্ত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদের আল্লাহর প্রতি এত আঘাত, বিশ্বাস, ঈমান যা আমাদের নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে তোমার অবস্থাও এরকম হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এত ভয় এত ভীতি দেখানোর পরেও বলে আমি জীবন দিতে প্রস্তুত, তবে ঈমান দিব না। বাদশা এবার বলে যা ওরে তেলের মধ্যে ফালায়া দে। এই দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা কিছুই বলে নাই, অবস্থা স্বাভাবিক। কিন্তু এই আদেশ দেবার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়া পানি পড়ে। ওরা ভাবতেছে মনে হয় মরার ভয়ে কান্না করে। বাদশার কাছে একজন বলে বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি, কান্না করে, মনে হয় মরার ভয় পাইতেছে। বাদশাহ এবার বলে আব্দুল্লাহ কান্না করো কেন, দাঁড়াও, তোমার কি মরার ভয় হয় নাকি? তোমার কি আপনজন প্রিয়জনের কথা মনে পড়ে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাহলে কান্নার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে শোনো, আমার কান্নার কারণ হলো আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত, এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করতাম। আমি তো একবার শহীদ হইতে পারবো, এরপরে তো আর পারবো না। এই আফসোসে কান্না করতেছি। কারণ যারা শহীদ হয়, দ্বীনের জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন উৎসর্গ করে দেয়, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে মৃত বইল না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করার ব্যবস্থা করেন, তাদের রিজিক দেন। হাদিসের মধ্যেও আসছে সবুজ পাখির মধ্যে শহীদদের রূহ দেওয়া হয়, ওরা জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে তোমাদের মনে কি চায়? ওই যে শহীদ যারা হইছে তারা বলে আল্লাহ কিছুই মন চায় না, তবে একটা জিনিস শুধু মন চায়। কি মন চায়? বলে আল্লাহ রে, আবার যদি আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আপনার জন্য আপনার পথে জিহাদ করতাম, জীবন দিয়ে দিতাম, আবার পাঠাইতেন, আপনার জন্য যুদ্ধ করতাম, আমাদের জীবনটাকে দিয়ে দিতাম। এইটাই শুধু মন চায়, আর কোনো কিছু মন চায় না। তার মানে যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, এরা জান্নাতে যাওয়ার পরেও আর একবার জীবন দেওয়ার জন্য আফসোস করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে আমি মৃত্যুর ভয়ে কান্না করি না, কান্না করি আল্লাহ জীবন দিয়েছে একবার, একটা জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। আমারে যদি আল্লাহ শত শত জীবন দিত, শত শতবার কোরবান করতে পারতাম। বাদশা তো আহলে কিতাব, আল্লাহকে বিশ্বাস করে। বাদশা এবার চিন্তা করে এইগুলা মনে হয় আসলে মানুষ হইতে পারে না। যখন এই পরিস্থিতি, বাদশার মধ্যে ভয় কাজ করা শুরু করে দিছে। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে আব্দুল্লাহ তোমার কিছুই করা লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি আমার কপালে একটা চুমা দাও। আমার কপালে যদি একটা চুমা দাও, আমি তোমারে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছেন একটা সুযোগ। তিনি বলতেছে বাদশাহ তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে শুধু আমাকে মুক্ত করে দিলে হবে না, তোমার জেলখানায় যত মুসলমান আছে সবাইকে মুক্ত করে দিতে হবে। বাদশাহ বলে হ্যাঁ আমি রাজি, দাও। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুমা দিল। চুমা, এই চুমাটার দাম এত যে বাদশাহ ওয়াদা রক্ষা কইরা আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ মুসলমান যত রোমের ওই বাদশার জেলখানায় আটক ছিল সবাইকে সে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সবাইকে নিয়ে চলে আসতেছে মদিনার দিক। এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালেও এরকম একটা চুমা দিছে। তা যে কথাটা মূল বলা উদ্দেশ্য, যে এত ভয় ভীতির পরেও, ঈমানটা মৌখিক গোপন করার সুযোগ থাকার পরেও জীবন দিতে প্রস্তুত থাকছে, তবু ঈমান ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? ফলশ্রুতিতে কি হলো? এক সময় চূড়ান্ত বিজয় ঈমানদারেরই হইল। এজন্য এ দুনিয়াতে আমি আপনি যদি ঈমানের উপরে চলতে চাই, এইরকম অনেক বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু আমি আপনি যদি একটু অটল অবিচল থাকতে পারি, তাহলে চূড়ান্ত বিজয় মুমিনেরই হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার, ঈমানদার তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে ভয়ভীতির মাধ্যমে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াল জু, ক্ষুধা, অভাব, দারিদ্রতার মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। মনে রাখতে হবে, অভাব দারিদ্রতা আসতে পারে, এটাও আল্লাহর পরীক্ষা। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ঈমানদার ভালো মানুষ, মুত্তাকি মানুষ, ব্যবসা করার জন্য লক্ষ লক্ষ টাকার মাল উঠাইছে দোকানে, আগুন লেগে সব পুইরা ছাই হয় কি হয় না? মাঝে মধ্যে ভালো মানুষ বাড়িতে ডাকাতি কইরা টাকা পয়সা সব নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এইরকম বিভিন্ন ভাবে মালের লস দিয়ে পরীক্ষা নেওয়া হবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। অনেক সময় ভালো মানুষ মুসিবতে পড়ে, বিপদে পড়ে, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যায়, হাত ভেঙে যায়। অনেকে তিরস্কার করে বলে, আইরে আমরা নাইলে পাপ করি, আমাকে এক ব্যাপার, তুই তো ভালো মানুষ, তোর ঠ্যাং ভাঙছে গে, এরকম বলে কি বলে না? আছে না? আল্লাহ তাআলা মুমিনের জানের ক্ষতি দিয়া পরীক্ষা নেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, জানের ক্ষতির পরীক্ষা 2 ভাবে নেওয়া হয়। একটা হলো আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তির জানের ক্ষতি দিয়া পরীক্ষা নেয়। 2 নাম্বার, নিজের ক্ষতি দেয় না, কিন্তু আপনজন প্রিয়জনের জানের ক্ষতি দিয়া পরীক্ষা নেয়। বলেন তো, আপনি ঈমানদার একজন সুস্থ মানুষ, আপনি সুস্থ, কিন্তু আপনার সন্তানটা প্রচন্ড অসুস্থ, কি মনে হয়? অবশ্যই অবশ্যই যিনি পিতা তিনি অনুধাবন করতে পারবেন, ওই অসুস্থতা যদি নিজের হইতো যা কষ্ট লাগতো, সন্তান অসুস্থ হওয়ায় তার চাইতে আরো বেশি কষ্ট তার হয়। এজন্য আল্লাহ অনেক সময় সন্তান, প্রিয়জন, মা বাপ, আপনজনকে অসুস্থতা দিয়ে আর একজনের পরীক্ষা নেয়। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। অনেক সময় এমন হয়, ধান পাইকা গেছে, ধান এখন অনেক জায়গায় ধান কাটা মনে হয় লাগছে, তাই না? অনেক জায়গায় ধান পেকে গেছে, অনেক জায়গায় কাটা লাগিয়া গেছে। ঈমানদার আল্লাহর বান্দার জমিনে বাম্পার ফলন ধান, রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করতেছে, যাক মাশাআল্লাহ, যেই পরিমাণ ধান হয়েছে, এই ধানগুলো উঠায়া বাজারে বিক্রয় করে এই বছরের ঋণ পরিশোধ করা যাবে, আগামী বছর পর্যন্ত খরচ চালানো যাবে। মনে মনে ভালো খুশি, আলহামদুলিল্লাহ। চিন্তা করেছে আগামী দিন 10 জন কৃষক নিয়ে জমির ধানগুলা কাইটা আনবে। এই চিন্তা করে রাতের বেলা শুয়ে আছে, ঘুম যাবে, হঠাৎ করে আকাশে মেঘের ডাক, একটু পরে ঝড় শুরু হয়ে গেল, ঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। একটু বলেন তো, পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয়, আরে ধান তো বহুদূর, ওই ধানের খেয়ারও খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এরকম পরীক্ষা আল্লাহ অনেক সময় নেয়। আম হইছে, কজুরে বাবা, যে আম ধরছে এই বছর, আম দিয়ে খালি খাওন না, আম দিয়ে জুস বানায় গোসল করা যাবে। কিন্তু আল্লাহ এমন শিলাবৃষ্টি দিছে, এমন পোক লাগায় দিছে, সব শেষ। হয় কি হয় না? ঈমানদারের ক্ষেত্রেও এমনটা হয়। আল্লাহ তাআলা কেন করেন? বলে, বান্দার পরীক্ষা করি, দেখি বান্দা কি করে। সর্বোপরি কথা হলো, এই সমূহের মুসিবত দিয়ে পরীক্ষা নেন কে? জবান খুলে বলেন তো। দুনিয়ার শিক্ষক পরীক্ষা নেন ঠিক, কিন্তু ছাত্র পরীক্ষায় ফেল যাক, এটা কি শিক্ষক চান নাকি? কেন চায় না? বলে, ছাত্রকে ওস্তাদ ভালোবাসে, মহব্বতের কারণে ফেল যাক চায় না। অনুরূপ ভাবে নিঃসন্দেহে ছাত্রকে ওস্তাদ যত ভালোবাসে, তার চাইতে
অগণিত গুণ বেশি ভালো তার বান্দাকে যিনি বাসেন তিনি কে? আল্লাহ পরীক্ষা নেয় কিন্তু চায় না বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য বান্দা যখন পরীক্ষার মুখোমুখি হবে বান্দা কি করবে তাও আল্লাহ জানায় দেন। মূলত আল্লাহ তাআলা যেটা চান বান্দা মুসিবতে পড়া কোন দিকে না গিয়া যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা এটাই চায়। সেই জন্য মাঝে মধ্যে মুসিবত বিপদ দিয়ে বান্দার অবস্থা পরীক্ষা করে। এখন আপনার টাকার দরকার, মুসিবতে পড়ছেন, আপনার সামনে দুইটা পথ খোলা আছে। একটা হলো মুসিবতে পড়ছেন, আগে আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়া যাবেন নামাজে, সালাতুল হাজাত নামাজে দাঁড়ায়া যাবেন, নিয়ত কইরা যে আল্লাহ রে আমার তো টাকা পয়সা দরকার, টাকা পয়সা নাই, আল্লাহ আপনি একটা ব্যবস্থা কইরা দেন। 2 নাম্বার, আপনি এইবার একজন নেককার ভালো মানুষের কাছে টাকা কর্জে হাসানা চাইতে যাবেন যে ভাই আমারে 2000 টাকা ধার দেন, আমি 2 মাস পরে দিয়া দিমু। আপনি প্রথম নামাজ পড়লেন, এরপরে যারা দেওয়ার মতো তাদের কাছে গিয়ে সাহায্য চাইলেন, অসুবিধা নাই। আর একটা পথও আপনার জন্য খোলা আছে, 2000 টাকা দরকার, আপনি চাইলে আপনার 2 বাড়ি পরে একজন সুদে টাকা দেয়, দৌড় দিয়া তার কাছ থেকে 2000 টাকাও সুদে আনতে পারেন। নাই তো সুদখোর আপনাদের এদিক নাকি নাই? আছে তো। এ রোগের রুগী যদি না থাকে তাইলে তো এই এলাকা একবারে অরিজিনাল ভেজাল ছাড়া এলাকা। সুদখোরের অবস্থা এরকম মাটি খুঁড়লেও পাওয়া যাবে, ঠিক কিনা কোন? মাটি খুঁড়লে কেউচা না পাওয়া যাইতে পারে। কেঁচো চিনেন? কেঁচো, এই কেঁচো মেইচো এখন নাই, গজবে সব শেষ। এগুলো জমির জন্য উপকারী ছিল, জমিনের জন্য কেঁচো উপকারী, এখন এগুলো সহজে পাওয়া যায় না। ওইগুলা না থাকতে পারে, আমার মনে হয় সুদখোর 2-4টে পাওয়া যাবে, কথার কথা। তার মানে আপনি টাকা দরকার চাইলে আপনি সুদখোরের কাছে গিয়ে আনতে পারেন, আবার আপনি চাইলে আল্লাহর কাছে সালাতুল হাজতে দাঁড়ায় যেতে পারেন। কোনটা করেন এটাই আল্লাহ দেখতে চায়। বান্দা কি আমার দিকে আসে নাকি বিপদে পড়লে অন্য কোনো দিকে চইলা যায়, এটাই আল্লাহ দেখতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন বান্দা এই ধরনের পরীক্ষায় যদি পড়ো, মুসিবতে যদি পড়ো কি করবা, আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বলেন তো সাহায্য কখন লাগে? আরামে থাকলে না বিপদে পড়লে? আর একটু জোরে বলেন, কখন লাগে? বিপদে পড়লে তখন সাহায্যের দরকার হয়। বিপদটা যেমন বিপদ হোক না কেন, বলেন তো ওই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? এই জন্য বিপদ যেমন হোক, যত বড় হোক আর ছোট হোক, বিপদে পড়লে আগে সাহায্য কার কাছে চাইবো? জোরে বলেন। আল্লাহ তাআলা সেই কথা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা বিপদে পড়লে সাহায্য চাও। এখন বলতে পারেন আল্লাহ আপনার কাছে সরাসরি কেমনে সাহায্য চাইব? আল্লাহ তাআলা বলে বান্দা আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। কি বলে? বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হইল ধৈর্য আর নামাজ। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ দেখছি মুসিবতে যখন পড়ে অমক বাবার দরবারে যাবে, অমক দরগায় যাবে, অমক মাজারে যায় মানত করবে, আছে না নাই এরকম? অথচ সাহায্য সরাসরি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। চাওয়ার পদ্ধতি কি আল্লাহ তাআলা শিখাইয়া দিচ্ছেন। একে আমার বাপদাদার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাওয়ার মাধ্যম হইল ধৈর্য আর নামাজ। প্রথম অপশন সবর, ধৈর্য। এখন আসেন ধৈর্য কাকে বলে বুঝতে হবে। আমার হাত কেটে গেছে, আপনার হাত কেটে গেছে, বলেন তো হাত কেটে যাওয়া এটা মুসিবত নয় কি বিপদ না? এখন আপনি যদি চিন্তা করেন হাত কেটে পয়সা টইসা যা হয় হোক, আমি ডাক্তারের কাছে যাব না, ঘরের মধ্যে বসে থাকবো, যা হয় হোক, আমি সবর করব। আসলে এটা কিন্তু সবর না। সবর কি? নবীজি বলতেছেন, হাদিসের মধ্যে আসছে,
তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো। তার মানে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা এটা নবীজির সুন্নাত। আপনার হাতটা কেটে গেছে, আপনার জ্বর হয়েছে, আপনি অসুস্থ, ঘরে বৈশা না থাইকা ডাক্তারের কাছে যাইতে হবে, এটা সুন্নাত। তবে ডাক্তার ওষুধ দিয়েছে, এই ওষুধ খান, আশা করা যায় জ্বর ভালো হয়ে যাবে। আপনি চিকিৎসা করাবেন ঠিক, ডাক্তারের কাছ থেকে ওষুধও আনবেন, অসুবিধা নাই। তবে আপনার ইয়াকিন হবে, বিশ্বাস হবে, এই ওষুধ আমাকে ভালো করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে ভালো করে। আপনি ওষুধ খাবেন, জ্বর হইছে নাপা, ইয়াকিন এটা হবে না যে নাপা আমার জ্বর ভালো করতে পারে, বরং ইয়াকিন হবে আমার জ্বর, আমি চিকিৎসা নিব, নাপা খাবো, এটা নবীর সুন্নাত। তবে আল্লাহ তাআলা যদি আমাকে ভালো করে তাইলে এই নাপা আমার জন্য কাজ করবে, এটাই সবর। সোজা কথায় যদি বলি, বিপদে পড়লে ওই বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করা, তবে ওই চেষ্টার উপরে ভরসা করা যাবে না, ভরসা হবে কার উপর। মাঝে মধ্যে আমি বলি এরকম, আপনাদের বরিশাল মেডিকেল কলেজ আছে না, সারা রাত দিন রাত 24 ঘন্টা ওই জায়গায় চিকিৎসা চলে, অপারেশন চলে। মনে করেন গভীর রাত আমার মতো হুজুর যারা, মুরব্বী যারা যদি রাত্রে হসপিটালে থাকে, এরা রাত 12টার পরে খুঁজে মসজিদটা কোন জায়গায়, ঠিক কিনা বলেন? এরা তো আর চার দোকানে বসে বিড়ি টাইনা আড্ডা দিয়ে সময় কাটাইতে পারবে না। চিন্তা করে মসজিদে যাই, 2-4 রাকাত নামাজ পড়বো, এরপরে ঘুমাই থাকবো, ইমাম সাব্বা মুয়াজ্জিন এসে এমনি ডাক দিয়ে উঠাবে, ঠিক কিনা বলেন? এখন মনে করেন এক মুরব্বী, তার রুগী আছে হসপিটালে, বাড়ি দূরে, এখন সে মসজিদের মধ্যে গিয়া বৈশা রইছে বা নামাজ পড়তেছে। হঠাৎ করে একটু পরে আরেকটা যুবক ওই মসজিদের মধ্যে গেল। সাধারণত আমাদের এই প্রজন্মের তরুণ যুবক যারা সুযোগ পাইলেই তারা মোবাইল টিপে, ঠিক কিনা বলেন? যুবক কত আছে 5 ওয়াক্ত নামাজ কিন্তু ঠিক মতো পড়ে না, কিন্তু প্রত্যেকটা রাত মোবাইল টিপা টিপা কাটায়া দেয়। এইরকম যুবকের অভাব আমাদের সমাজে নাই। অভাব আছে? অভাব নাই। এখন ওই যুবকটা এসে নামাজে দাঁড়াইল, দীর্ঘ সময় নামাজ পড়ার পরে লম্বা দোয়া মুনাজাত আল্লাহ তাআলার কাছে করছে। মুরব্বিও একটু চিন্তা করে, আরে এই জামানার বাইজিদ বুস্তামি এরে বলা চলে, কারণ সব যুবক মোবাইল টিপে 4 দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেয়, আরে সুযোগ পেয়ে নামাজ পড়ে। এইবার মুরব্বী একটু নিজের থেকে আগ্রহী হয়ে যুবকটারে জিজ্ঞাসা করে, পরিচয় জানতে চায়। কথার এক পর্যায়ে যুবকের কাছ থেকে জানতে পারে তার মা অসুস্থ, হসপিটালে ভর্তি। যুবকটাও বলতেছে, চাচা আমার মার অপারেশন চলতেছে, অপারেশন থিয়েটারের মধ্যে আছে, খুব মেজর অপারেশন। চাচা গো, আপনি একটু দোয়া কইরেন যেন আল্লাহ তাআলা আমার মায়ের অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। এই ধরনের দোয়া আমরা অনেক সময় করি, আমাদের কাছে অনেক সময় দোয়া চায় কি চায় না? বলে দোয়া কইরেন আমার বাবার অপারেশনটা যেন আল্লাহ সাকসেসফুল করে দেয়। বুঝে থাকলে একটু জবাব দিয়েন, বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন কি ডাক্তার করে নাকি আল্লাহ তাআলা করে? আল্লাহ অপারেশন করে। চিন্তা করতেছে যে কি হবে রে হুজুর, কি কইলো আবার এটা? অপারেশন করে কে? আরো জোরে কোন, কে করে? তবে আমরা দোয়া চাই কি আল্লাহ যেন অপারেশন সাকসেসফুল করে। অপারেশন ডাক্তার করে ঠিক, বাস্তবতা কিন্তু অপারেশন সাকসেস করার ক্ষমতা ডাক্তারের নাই। আপনি যখন আপনার কোন রোগীকে অপারেশন থিয়েটারে নেবেন, আপনি যদি আপনজন হন, অভিভাবক হন, আপনার কাছ থেকে বন্ড সই নিয়ে নেয়। অনেক কিছু ইংরেজিতে লেখা থাকে, বাংলায় লেখা থাকে, আমাদের তো পড়ার টাইম নেই। সিগনেচার কইরা দিলাম কি যে আপনার এই রোগী যদি অপারেশন থিয়েটারে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আর জ্ঞান যদি না ফিরে, অপারেশন থিয়েটার থেকে সে যদি মারা যায়, ডাক্তার এবং হসপিটাল কর্তৃপক্ষকে কোনোভাবে দায়ী করা যাবে না। এই যে বন্ড সই নিল কেন? ডাক্তারের ভয় আছে এই জন্য, ঠিক কিনা কন? আর যদি অপারেশন সাকসেস করার ক্ষমতা দুনিয়ার ডাক্তারের হাতে থাকতো, এই দুনিয়ায় একটা রোগী অপারেশন থিয়েটার থেকে মারা যাইতো না। বোঝা গেল
অপারেশন থিয়েটারে অপারেশন করে ডাক্তার, কিন্তু সাকসেসফুল করতে পারে না, বরং অপারেশন সাকসেসফুল যিনি করেন তিনি কে? এই যে বিষয়টা হলো সবরের কম্বিনেশন যাকে বলে। অপারেশন করাইতেছেন ডাক্তাররে দিয়া, কিন্তু ভরসা রাখতেছেন কার উপরে? এইটাই হলো সবর। দুনিয়ায় মুসিবতে পড়লে, বিপদে পড়লে, বিপদ থেকে বাঁচার বৈধ চেষ্টা করতে হবে, তবে ওই চেষ্টা প্রচেষ্টার উপরে ভরসা নয়, ওষুধের উপরে ভরসা নয়, আসবাবের উপরে ভরসা নয়, বরং ভরসা কার উপরে হবে? আল্লাহর উপরে হবে। এটা সবর। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ। নামাজ হলো এমন এক ইবাদত যা বান্দাকে আল্লাহ তাআলার অতি নৈকট্য অর্জনে সহযোগিতা করে। আপনি যার কাছ থেকে সাহায্য চান, যার প্রতি আমার আপনার এমন আস্থা, তার নৈকট্য অর্জন যদি করে দেয়, তাহলে নামাজের বিকল্প আর কোনো কিছু নাই। এই জন্য ধৈর্যের সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বিপদে পড়লে বলা, আল্লাহ আমরা আমাদের প্রচেষ্টা করেছি, এখন আপনি সফলতা দেওয়ার মালিক, আপনি বিপদ থেকে উদ্ধার করার মালিক। এই যে বান্দার সাথে আল্লাহর সাথে কথোপকথনের অন্যতম মাধ্যম হলো সালাত, নামাজ। ইতিহাস থেকে আপনাদেরকে শোনাই, তারিখে দিমাশক থেকে শোনাই আপনাদের, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ লেগেছে, যা বাজারে পাওয়া যায় মানুষের ক্রয় সীমার বাইরে, মানুষ কষ্টের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেছে, কি করা যায়? দুর্ভিক্ষ, বাজারে পণ্য সংকট হইলেই পড়া যায়, চাহিদা বেশি, বাজারে পণ্য কম, অটোমেটিক দুর্ভিক্ষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মদিনার বাজারে খাদ্যশস্যের অভাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। পরামর্শের শেষে সিদ্ধান্ত হইল খাদ্যশস্য আমদানি করতে হবে। দেখেন না, দেশে যখন কোনো কিছুর দাম বাড়ে, আমদানি যখন করা হয় দাম কমে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আগামীকাল ফজরের পরে এক দল চলে যাবে ইয়েমেন, আর এক দল মিশর, আর এক দল আর এক দিক, এভাবে এক এক দল এক এক দিকে যাবে, খাদ্যশস্য আমদানি করবে, যাতে মদিনার বাজারের খাদ্যশস্যের অভাব দূর হয়ে যায়। সব কিছু সেটিং ফিটিং করতে দীর্ঘ রাত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে পায়চারি করতেছে, চোখের মধ্যে ঘুম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে কি করা যায়। সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ক্লান্ত দেহটা বিছানার মধ্যে এলায়া দিলেন। এবার ওনার তন্দ্রা তন্দ্রা ভাব আসছে, পরিপূর্ণ ঘুমায়া যান নাই। আপনাদের হয় কিনা জানি না, অনেক সময় আমার এরকম হয়, গাড়ির মধ্যে জিমুনি আসতেছে, জিমুনি, এখনো কিন্তু ঘুমাই নাই, শুইয়াও পড়ি নাই, হেলানো দেই নাই, এমনি বৈশা আছি। দেখা যায় এই ঝিমুনি ঝিমুনি অবস্থার মধ্যে আমি বিশাল একটা স্বপ্ন দেখা ফেলছি। এরকম আপনাদের হইছে কখনো? মসজিদের মধ্যে বৈশা আছি, বৈশা থাকলে তো জিমাইলে আর ওযু ভাঙবে না, ওই অবস্থায় আমি স্বপ্নে দেখছি এরকম, যে অনেক লম্বা স্বপ্ন দেখছি। কি দেখছি? যে ছোটবেলা থেকে বড় হয়ে গেছি, বড় হইয়া এই বড় বাদশা হয়ে গেছে, আবার মইরা হয়ে গেছি, লাফ দিয়ে উঠছি, কিরে। কিন্তু কয়েক মুহূর্তের ভিতরে এরকম স্বপ্ন আমরা অনেক সময় দেখি, এটা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, চোখে ঘুম ঘুম ভাব, ঘুমায়া যান নাই। ইতিমধ্যে তিনি দেখতেছেন ওনার সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। নবীজির চেহারাটা মলিন দেখা যায়। হযরত ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা মলিন দেখা যায় কেন? নবীজি বলেন, ও ওমর, আমি কি তোমাদেরকে দুর্ভিক্ষ মোকাবেলার আমল শিখায়া দেই নাই? ও ওমর, আমি কি তোমাদেরকে সালাতুল হাজত শিখায়া দেই নাই? ও ওমর, তুমি খাদ্যশস্য আমদানির জন্য বিভিন্ন কাফেলা বিভিন্ন দিকে পাঠাইতেছ,
আমি কি তোমাদেরকে মুসিবত দূর করার আমল শিখায়া দেই নাই? ইতিমধ্যে মসজিদে নববীর থেকে আজানের আওয়াজ। হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজের পরে ঘুরে বসলেন, বলতেছে কোথাও কোনো কাফেলা যাওয়া লাগবে না, প্রত্যেকটা ঘরে ঘরে তোমরা সালাতুল হাজতের আমল শুরু করে দাও। তারিখে দিমাশকের মধ্যে আসছে, এক সপ্তাহ লাগে নাই, আল্লাহ তাআলা মদিনার বাজারের সকল খাদ্যের অভাব আল্লাহ দূর করে দিয়েছে। আমার আগে তো মুহতারাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে। এই যে বৃষ্টি বৃষ্টি হয় না, মুসিবত কেন? এগুলো আমাদের জন্যই হচ্ছে না। আমরা দুনিয়ার আসবাবের উপরে ফয়সালা পাওয়ার আশায় বসে আছি, কিন্তু আমরা এটা বুঝি না যেটা আমাদের পাপের কারণে এই অবস্থা হইতেছে। ইবনে মাজাহ হাদিসের প্রসিদ্ধ একটি কিতাব, লম্বা একটা হাদিস আসছে যে এই উম্মতের আযাব গজব মুসিবতের পেছনে কিছু কারণ আছে। এর মধ্যে এক কারণ বলে, যখন ওজন আর পরিমাপে কারচুপি করা হয়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, পরিমাণে কম দেয়, তখন আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দেয়, বড় বড় মুসিবত আল্লাহ তাআলা পাঠায়। যখন মানুষ যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা তখন বৃষ্টি বন্ধ করে দেয়। এই সময়গুলোতে কি করার দরকার? বলে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ আল্লাহর কাছে পড়া দরকার, গুরুত্ব সহকারে খোলা মাঠে। এজন্য নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে সমস্যার সমাধান আনতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য সাথে সাথে হলো নামাজ। বিপদ আপদ মুসিবতে পড়ার সাথে সাথে আমরা নামাজে দাঁড়ায় যাব। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা মুসিবতে পড়ার পরে এই দুই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা বলেন সে সাধারণ কোনো বান্দা নয়। আল্লাহ তাআলা তার উপাধি দিয়ে দেয় সবের, সবের ধৈর্য ধারণকারী। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আয়াত শুরু করছে আল্লাহ তাআলা মুমিন বইলা, কি বলে? মুমিন বলে। কিন্তু যেই মুমিন বিপদে পড়ে এই দুই পদ্ধতি অবলম্বন করে সাহায্য চায়, ওই মুমিনকে আল্লাহ তাআলা একটু প্রমোশন দিয়া দিছে। কি প্রমোশন? বলে তুমি সাধারণ মুমিন না, তুমি হইলা সবের মুমিন, ধৈর্য ধারণকারী মুমিন। সুবহানাল্লাহ বলে। এটা তার নাম না, কিন্তু উপাধি। অনেক সময় নামের চাইতে উপাধিতে ডাকলে মানুষ খুশি হয়, ঠিক কিনা? মনে করেন আপনাদের এলাকার একজন চেয়ারম্যান হইছে, যে চেয়ারম্যান হইছে ওর বাপ মা নাম রাখে নাই। নাম কি রাখছে? বাপ মা বেজার হইয়া না খুশি হইয়া? খুব পছন্দ কইরা মহব্বত কইরা 15 জন হুজুরের কাছে শুইনা এরপরে নামটা রাখছে। এখন ওই লোক চেয়ারম্যান হওয়ার পরে আপনি যদি তারে তার বাপ মার রাখা নামে ডাক দেন, খুশি হবে? কিন্তু যদি চেয়ারম্যান সাহেব কোন, দেখবেন যে চেয়ারম্যান সাহেব কইলে আগে ভেটকি মাইরা এরপরে সালামের জবাব দিবে, আগে একটা হাসি দিবে, ওয়ালাইকুম আসসালাম। আর যদি নাম ধরে ডাক দেন, কত বড় সাহস, আমার নাম ধরে ডাকে, আমি চেয়ারম্যান। তার মানে আল্লাহ তাআলাও বুঝে, বান্দারে উপাধি দিয়ে দিছে যে বান্দা কি মুমিন? সবের মুমিন। এই কথাই মূলত আল্লাহ তাআলা বলেন মুমিন তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে ভয় ভীতির মাধ্যমে, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে, মালের লসের মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে, ফল ফসলের ক্ষতির মাধ্যমে। যেই মুমিন এই পরীক্ষায় আল্লাহ তাআলার কাছে ওই দুই পদ্ধতি অবলম্বন করে সাহায্য চাইবে, সে হয়ে যাবে সবের মুমিন। এই কথাই আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন। যারা পরীক্ষায় উত্তীর্ণ তারা তো ধৈর্য ধারণকারী, আর আপনি তাদেরকে সুসংবাদ জানায় দেন। কিসের সুসংবাদ? হাদিসের মধ্যে আসছে ধৈর্য ধারণকারীর জন্য সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে না? আলামত। মেঘ দেখলে বৃষ্টি বুঝি, দাড়ি টুপিওয়ালা দেখলে মোটামুটি মুসলমান বুঝি। এখন সবের মুমিনের একটা আলামত আছে। কি আলামত? আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন সুসংবাদ জানায় দেন ওই সমস্ত ধৈর্য ধারণকারীদেরকে,
তাদের উপরে যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে তারা কি করে? আল্লাহ তাআলা বলেন, তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারীদের অন্যতম আলামত হলো বিপদ আপদ আসলে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। এটা মুসিবতের দোয়া। ছোট বড় সব ধরনের মুসিবতে এই দোয়া পড়ার শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এক জায়গায় বেশ কয়েক জায়গায় জিজ্ঞাসা করছি, কম তো এটা কিসের দোয়া? কয় হুজুর মানুষ মরলে পড়তে হয়। এই দোয়া কি শুধু মানুষ মরলেই পড়তে হয় নাকি? আপনি ঘরে গেছেন, চশমাটা এক জায়গায় রাখছেন, খুঁজে পান না, পড়বেন ইন্না লিল্লাহ। বাহির হইতে গেছেন, একটু ধাক্কা লাগছে, পড়েন ইন্না লিল্লাহ। জুতা মসজিদের বাহিরে রাইখা ভিতরে ঢুকছেন, আইসা দেখেন জুতা নাই, কোন ইন্না লিল্লাহ। এই যে পড়তে হবে এই শিক্ষা আমাদের দিলেন কে? এই আয়াতের তাফসিরে সুন্দর একটা হাদিস আসছে, সহিহ মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কত সুন্দর শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো মুসিবতে পড়বে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তার নিকটেই আমরা প্রত্যাবর্তন করব, তার কাছেই ফিরে যাব। এই যে এখন আছি দুনিয়ায়, একটা সময় মরে যাব, মাটির মধ্যে পচে গলে মিশে যাব, আবার আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে হাজির করবেন কি করবেন না? আল্লাহ তাআলার কাছে আবার আমাদেরকে যেতে হবে। মনে রাখতে হবে এই দুনিয়া শেষ নয়। একটা ছোট বাচ্চা যখন বিকাল বেলায় ঘুড়ি নিয়ে যায়, ঘুড়ি উড়ায়, আপনাদের এদিকে আসেনি? অনেক সুতা দিয়া নাটাই ছাড়তে থাকে, সুতা ছাড়তে থাকে, সুবিশাল ঘড়িটাকে একেবারে ছোট্ট একটু পাখির মতো মনে হয়। ঘুড়ি যদি মনে করে আমি তো অনেক উপরে, আমারে আর মালিক ধরতে পারবে না, ঘুড়ির এই চিন্তা ভুল। আবার যখন সন্ধ্যা নামে, এইবার ওই ছোট বাচ্চাটা নাটাইতে সুতা গোটাইতে থাকে, আবার তার কাছে ফিরায় নিয়ে যায়। আমাদের হায়াতটাও এইরকম। আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু সময়ের জন্য ছেড়ে দিয়েছে, আবার সময় যখন হবে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। নবীজি বলেন এইটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে নবীজি আরেকটু শিখায়া দিয়া বলেন, এরপরে বলবে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। একটু খেয়াল দিয়া শুনেন, দোয়াটা পারলে মুখস্থ করবেন। পুরো দোয়া হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা। বাকি অংশের অর্থ হইল আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি আমাকে এই মুসিবতের প্রতিদান দেন, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। ওয়া আখলুফলি খায়রাম মিনহা, আয় আল্লাহ এই মুসিবতের দ্বারা আমি যা হারাইছি তার চাইতে উত্তমটা আল্লাহ আপনি আমাকে ফিরাইয়া দেন। নবীজি বলেন মুসিবতের সময় যে এই দোয়া পাঠ করবে, ওই মুসিবতের দ্বারা সে যা হারাবে তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া দিবে। এজন্য আমরা মুসিবতে পড়লে আগে হায় হুতাশ করব না, মুসিবতের খবর পাওয়ার সাথে সাথে আগে এই দোয়াটা পড়ায় অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। হবো তো? আরেকটা হাদিস, ছোট ঘটনার হাদিস বলে আমি শেষ করে দেই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী ছিল আবু সালামা। ওনারা প্রথম দিকে মক্কা থেকে মদিনায় হিজরত করছে। মা বোনরা যদি শুনে থাকেন আপনারাও একটু খেয়াল দিয়ে শুনেন, কারণ আমাদের জন্য অনুকরণীয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের মা বোনদের জন্য অনুকরণীয় হলো উম্মাহাতুল মুমিনিনগণ, নবীজির স্ত্রীগণ। ঠিক কিনা বলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী আবু সালামা, ওনারা মদিনায় গেছে, খুব ভালো দুইজনের জীবন কাটতেছে। আবু সালামা নবীজির কাছে গিয়ে যা শিখে বাসায় আইসা তাই আবার শিখায়া দেয়। এজন্য আমাদের কি উচিত, জুমার দিন আপনাদের মসজিদে ইমাম সাহেব বয়ান করে না? বয়ান করে, কি করতে হবে? ইমাম সাহেব যা বয়ান করে
এই জায়গার গুরুত্বপূর্ণ কথাগুলো মনে রাখা বাসায় গিয়ে এগুলো মহিলাদেরকে জানাইতে হবে, কারণ তারা কাজে ব্যস্ত থাকে। আপনি যেটা শুনতেছেন সেটা সে শুনতে পারবে না, আপনি এইখানে আমার দিকে তাকায় তাকায় শুনতে পারতেছেন, ওনারা বাসায় বা কোনো জায়গায় বসে শুনলেও বাচ্চা কাচ্চা আছে খেয়াল দিয়ে শুনতে পারবে না। উচিত কি গুরুত্বপূর্ণ কথাগুলো নিজে স্মরণ রেখা বাসায় বলা। আবু সালামা প্রতিদিন এইটা করতো। তা নবীজির এই যে হাদিসটা, এই হাদিসটা একদিন উনি শিখা বাসায় গিয়ে উম্মে সালামারে শিখাইয়া দিছে যে মুসিবতে পড়লে নবীজি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। তাইলে কি হবে? বলে তাইলে আল্লাহ তাআলা মুসিবতে যা হারাবে তার চাইতে ভালোটা আল্লাহ তাআলা দান করবে। উম্মে সালামা শিখা রাখছে। এখন আবু সালামা গেছে যুদ্ধের ময়দানে, আবু সালামা শাহাদাত বরণ করছে, মারা গেছে। উম্মে সালামা ঘরের কাজ করতেছে, একজন দৌড় দিয়ে আইসা বলে, ও উম্মে সালামা, তোমার স্বামী আর দুনিয়ায় নাই। তখন উম্মে সালামার কোন বর্ণনা আসছে দুইটা সন্তান দুনিয়ায় আর একটা সন্তান পেটে, কোন বর্ণনা আসছে যে ওনার একটা মেয়ে। তা যাই হোক, দুনিয়ায় যার কেউ নাই, স্বামী সন্তান ছাড়া ওই মহিলার যদি স্বামী মারা যায় আর যদি সন্তান থাকে, এর চাইতে বড় মুসিবত এই দুনিয়ায় ওই মহিলার জন্য আর কিছু আছে? কথা বলে না, আছে নাই? আমাগো দেশে হইলে কি করতো, ছোট নাবালক মাসুম বাচ্চা আইসা যদি স্বামীর মৃত্যুর খবর দিত, ইন্না লিল্লাহ পড়তে মনে থাকতো না, আগে আল্লাহরে দোষ দিত, আল্লাহ তুমি কি আর কাউরে দেখলা না, ও আল্লাহ তুমি কেমন জালেম, নাউজুবিল্লাহ, এই ছোট বাচ্চাটার জন্য একটু মায়া লাগলো না রে আল্লাহ। এইবার মনে করেন এমন চিল্লাচিল্লি করবে, আশেপাশের মানুষ আইসা তারে বাঁচানোই অস্থির, ঠিক কিনা বলেন? কিন্তু উম্মে সালামার মনে পড়ে গেছে যে এই দোয়া তো নবী শিখাইয়া দিছে। উনি সাথে সাথে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আয় আল্লাহ, মুসিবতে যা হারাইছি তার চাইতে ভালোটা আপনি দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী নাই, ওই সংসার চালানো কত কষ্টের মধ্যে দিন কাটতেছে। ইদ্যতকালীন সময় শেষ, অনেকে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। উম্মে সালামা দেখতে অনেক সুন্দর ছিলেন, কিন্তু কারো প্রস্তাবে উনি রাজি হন নাই, যদিও কষ্ট হয়। কেন রাজি হন নাই? তিনি বলেন, আমার তো আবু সালামার চাইতে কাউকে উত্তম মনে হয় নাই। আমি তো আল্লাহর কাছে আবু সালামার চাইতে উত্তম কোনো কিছু চাইছি। আবু সালামার এই কষ্টের খবর নবীজির কাছে পৌঁছায় গেল। নবীজি বিবাহের প্রস্তাব পাঠায় দিলেন। উম্মে সালামা নবীজির এই প্রস্তাব নিয়ে যে আসছেন তারে বলতেছে, শোনো, আমার তো কয়েকটা অসুবিধা আছে। এক নাম্বার অসুবিধা, আমি বড় রাগী, হতে পারে আমার এই রাগ নবীর জন্য কষ্টের কারণ হবে। 2 নাম্বার, বয়স তো আমার কম হয় নাই। 3 নাম্বার, আমার একটা সন্তান আছে, বিবাহের পরে কি হবে? ওই সাহাবী গিয়া যখন নবীকে বলছে, নবীজি বলতেছে, শোনো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিব, আল্লাহ তাআলা তার এই রাগকে স্বাভাবিক করে দিবে। বয়স তো আমারও কম হয় নাই, আর তার সন্তানের ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য উত্তম ব্যবস্থা করবে। এইবার উম্মে সালামা নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। তিনি বলতেছে, আবু সালামা মারা যাওয়ার পরে আমি আল্লাহর কাছে যখন এই দোয়া করেছিলাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল আবু সালামার চাইতে উত্তম কিছু আল্লাহ তাআলা আমাকে দান করবে। কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে স্বামী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করবে, এটা আমি কশ্চিনকালেও কল্পনাতেও চিন্তা করি নাই। এই জন্য মুসিবতে আমরা পড়ে সামনে যেইটা হারাই মনে করি যে আরে সব শেষ, কিন্তু হতে পারে আল্লাহ তাআলা এই জিনিসটা নিয়ে আমাকে আরো ভালো জিনিস দিছে, ঠিক কিনা বলেন? এজন্য আজকের শিক্ষণীয় বিষয় কি, আজকে যেটা আমি বাড়িতে নিয়ে যাব মনে রাখবো আর কি, সব কথা যদি মনে নাও থাকে, যে মুসিবত দেন কে? আরো জোরে বলেন, কে? বিপদ আপদ মুসিবতে পড়লে সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? কি কি বলেন? ধৈর্য আর নামাজ। সাথে সাথে কি হবে আমল? মুসিবতের খবর শোনার সাথে সাথেই বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়ার আমল করব, তাহলে আশা করা যায় মুসিবতে যা হারাবো তার চাইতে উত্তমটা আমাদের দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই যে সর্বশেষ আপনাদের জন্য তো মেহমানদারির ব্যবস্থা আছে, আমার আলোচনাও শেষ।
সর্বশেষ আগামীকালও মাহফিল আছে। বড় একজন বুজুর্গ আলেমের দিন আসবে, যিনি বর্তমান সময়ের অন্যতম বুজুর্গ আলেমে দিন, ঢালকানগর পীর সাহেব হুজুর, সাথে সাথে শেখুল আরবুল আজম শেখ আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার সুযোগ্য খলিফা মুফতি মাসুদুর রহমান আলীপুরি সাহেব হযরত আসবে। আগামী দিনও আপনারা সবাই আসবেন, সবাইকে নিয়ে আসবেন দাওয়াত দিয়া। আজকে যা আসছেন তার দ্বিগুণ মানুষ আপনারা আগামী দিন আসবেন, এক একজন রে তশকিল করে নিয়ে আসবেন। এখন এই যে মসজিদটা সুন্দর একটা মসজিদ হয়েছে, গতানুগতিক কোনো কালেকশন না। দোয়ার আগে যদি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যদি কেউ কিছু একটু সহযোগিতা করতে চান, যদি এমন চান যে কিছু বড় অ্যামাউন্ট দিবেন, টাকা এখন নাই পরে দিবেন, তাইলে চাইলে আপনি লেখাইতে পারেন। আপনি যদি চান 2-4-5 বস্তা সিমেন্ট দিতে পারেন, যদি চান 500 টাকা দিতে পারেন, 5000 টাকা দিতে পারেন, 2000 টাকা দিতে পারেন। এরকম যদি কেউ থাকেন একটু যদি 2-4-5 মিনিটের মধ্যে বলেন, তাহলে ওনাদের কাজে একটু সহজ হবে। আল্লাহর ঘর, কোনো দুনিয়ায় কোনো ঘর, আল্লাহর ঘর বাদ পড়ে রইছে, কাজ হয় না, এরকম ইতিহাসের নজির খুব কম, ঠিক কিনা বলেন? দেখা যাবে কি হবে, আপনাদের এলাকার লোক করে নাই, আর একজন করে দিচ্ছে। এক জায়গায় আমি শুনছি আর কি, বাংলাদেশের বড় একটা কোম্পানির মালিক, এনার বাড়িও সম্ভবত বরিশালে, যতদূর সম্ভব বরিশালে ওনার বাড়ি। ঢাকায় বড় একটা কোম্পানির মালিক উনি উত্তরবঙ্গে এক জায়গায় গেছে, মসজিদ ছোট ছোট, মাটির, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, মাটির দেয়াল, মাটির ফ্লোর, এখন দরজা ছোট, 4 ফুট 4.5 ফুট দরজা, ওইটা দিয়ে নতুন কেউ ঢুকতে গেলে 2-4 বার কপালে ভোগ থাকতে পারে, ঠিক কিনা বলেন? এখন উনি ঢুকতে এক গুতা খাইছে, বাইরে হইতে আর এক গুতা খাইছে। শিল্পপতি গেছে ওইদিকে যে কোনো এক কাজে, এখন বলতেছে কি করেন আপনারা, মসজিদটা ঠিকঠাক করতে পারেন না? এখন লোকজন বলতেছে আমাকে ঘরই ঠিক নাই, নিজের ঘরই ঠিক করতে পারতেছি না, এটা কেমনে করবো, টাকা পয়সা আমাকে নাই। আল্লাহ যদি কোনো বান্দারে কবুল করে তাহলে হয়তো কইরা দিতে পারে। এই কথা লোকটার অন্তরে ধরছে। তার বাড়ি কই, গেছে কই, ওই লোক টাকা দিয়া ওই মসজিদটারে একেবারে নিজে পুনর্নির্মাণ করে দিয়েছে সুন্দর মতো। দেখা যাবে আল্লাহর ঘর, চিন্তা করে দেখেন, ওই এলাকার লোকের অ্যাবিলিটি নাই, কিন্তু আল্লাহ একজনে মিলায় দিছে। এজন্য আল্লাহর ঘর কোনো সময় কাজ বাদ থাকে এমনটা হয় না। সেজন্য যেহেতু আপনাদের এলাকার মসজিদ, আপনারা যদি কেউ সহযোগিতা এরকম একটু করতে চান তাহলে একটু ভালো হয়। হ্যাঁ, কেউ যদি একটু নাম লেখাইতে চান, যে এখন না আপনি পরে দিবেন, সিমেন্ট হোক, ইট হোক, টাকা হোক, সাথ দিবেন তো মনে হয় না, ঢালাইয়ের জন্য সিমেন্ট টিমেন্ট লাগবে, একটু আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর যদি মসজিদের জন্য আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়ানো হয়, আল্লাহর ঘরের মোহাব্বতে সহযোগিতা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর যদি কেউ দিতে চান তাহলে এই দোয়ার পরে অথবা এখন যদি কেউ দিতে চান নাম লেখায় দিতে পারেন। আচ্ছা, হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চতুর্থবারের মতো আমাদের এই গ্রামে তাফসীরুল কুরআন মাহফিল আমরা শুনতে পাইলাম। আজকে প্রথম দিন হযরত এই গরমের মধ্যেও অনেক দূর থেকে আসছে, আজকে যারা এই কথা বলছে অনেক দূর থেকে আসছে। আর সব থেকে বড় কথা হলো আমাদের এই গ্রামে অজপাড়া গায়ে এত বড় বড় মাপের বুজুর্গরা আসছে, তাদের সহবত আমরা পাইতেছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা তাদের কথা শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা হযরতের এই কথা বলার কোরআনের যে খিদমত, আল্লাহ তাআলা কবুল করুন, সবাই দোয়া করুন। হযরতের বাবা কিছুদিন আগে দুনিয়া মারা ত্যাগ করেছে রমজান মাসে, উনি কিছুদিন করোনার ক্যান্সার আক্রান্ত ছিলেন। আপনারা জানেন আমার বড় খবর কিছুদিন আগে মারা গেছে রমজান, উনিও কিছুদিন অসুস্থ ছিল। মৃত্যু যখন আসবে আসলে আমরা কেউ আটকাতে পারবো না, যতই ডাক্তারের কাছে নেওয়া যায়, আল্লাহ হুকুম হলে আমরা কেউ আটকাতে পারবো না। আমাদের মসজিদের সাবেক কোষাধ্যক্ষ আনসার আলী সরদার, উনি হাসপাতালে ভর্তি আছেন, খুবই অসুস্থ। সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া আছে। আমাদের বর্তমান আজকের মাহফিলের সভাপতি কাদের সাহেব, ওনার স্ত্রী দীর্ঘদিন যাবৎ বিছানায় আছেন, সবাই দোয়া করবেন। আমাদের মসজিদের বর্তমান সভাপতি আমার কাকা, মেজো কাকা, আনসার আলী কাকা, ওনার একটা অপারেশন হয়েছে কোমরে ব্যথা, আমার সেজো কাকারও অপারেশন হয়েছে হাঁটুতে ব্যথা। তো ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্রুত সুস্থ করে, দ্রুত যেন সুস্থভাবে মসজিদে এসে নামাজ পড়তে পারে। সবার কাছে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল মাহফিলে আসবেন, অনেক দেরি হয়ে গেছে, কালকে বাজারে দিন,
বেশি লম্বা করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সবাই একটু ভিতরে যাওয়া আছেন, মাঠে নামেন। নামাজের কথা যেন কাটা বন্ধ হয়, নামাজের কথা কাটা বন্ধ হয়। মনাজাতের পরে খাবার দেবো, মনাজাতের পরে খাবার কাটা বন্ধ হই, সবাই কাটা বন্ধ হই, সবাই একটু নামাজের কাটা বন্ধ হই। গাড়ি নিয়ে বেরোয়া ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আমার গাড়িটা বের করে দিলে ভালো হইতো আগে। হ্যাঁ হ্যাঁ, একটু জায়গা রাখতে হবে। এই রাস্তায় 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 গাড়ি তো রাস্তা হ্যাঁ বেশি হয়ে গেছে, থাক আজকে বেশি থাক, এদিকেই চলে আসবে। এগুলো কি দিবেন মোনাজাতের পরে না? পানি আমরা এতক্ষণ পর্যন্ত রিকোয়েস্ট করলাম মসজিদ থেকে নামতে, আপনারা কি এত মসজিদে খাবার দেবো না, আমাদের ডাইরেক্ট সিদ্ধান্ত মসজিদে খাবার দেবো না, কারণ মুসল্লিরা নামাজ পাবে। এত বলার পর আপনারা নামতে আসেন না। একটু চাপা চেপে চেপে বসি, চেপে চেপে বসি, আমাদের চেপে দ্রুত বসে দোয়া হবে। দোয়ার সময় যেন কেউ একটু কথা না বলে, চুপচাপ থাকে।